নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো ওবিসি সংক্রান্ত যে মামলা, এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছে এবং সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলা নিয়ে একটা বিরাট রায়দান করেছে। তো এই যে ওবিসি মামলা, এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা, কারণ এই মামলার উপর অনেক চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে। তো এই মামলা নিয়েই সুপ্রিম কোর্ট থেকে কী কী আপডেট উঠে আসছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কি হবে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। তো ওবিসি মামলা নিয়ে কী কী আপডেট উঠে আসছে, তো দেখো এখানে কি বলা হচ্ছে। বহু মানুষ চাকরির অপেক্ষায়, ওবিসি মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম দরবারে রাজ্য। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার, তাতে মান্যতা দেয়নি হাইকোর্ট। বাতিল করার নির্দেশ দেওয়া হয় ৫ লক্ষ শংসাপত্রের। এবার হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। এই মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ওঠে। কপিল সিবাল জানান, বহু মানুষ শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। তো বন্ধুরা, এখানে আপডেটটি থেকে যেটি জানা যাচ্ছে যে ওবিসি মামলা, এই মামলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল এবং তাদেরকে ওবিসি শংসাপত্র দেওয়া হয়, কিন্তু হাইকোর্টে এই শংসাপত্রগুলোকে মান্যতা দেওয়া হয়নি। হাইকোর্টে প্রায় ৫ লক্ষ শংসাপত্রকে বাতিল করা হয় এবং এই যে বাতিল করা হয়, এই রায়টাকে নিয়ে কিন্তু রাজ্য সরকার চ্যালেঞ্জ করে এবং চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে লড়ছেন রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিবাল এবং বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি ওঠে এবং সেখানে কপিল সিবাল তিনি জানান যে বহু আম, যে মানুষ শিক্ষা ও চাকরির ক্ষেত্রে এই ওবিসি নিয়ে কিন্তু সমস্যায় পড়ছে, সেই জন্য যাতে এই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হয়, এটাই কিন্তু তিনি আবেদন করেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের কাছে। এরপর কি বলা হচ্ছে, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ২৭শে আগস্ট এই মামলার শুনানি হতে পারে। রাজ্যের তরফে উপস্থিত আরেক আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, এই মামলাটিকে যেন প্রাধান্য দেওয়া হয়। শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়া শুরুতেই শুনানি রাখা হয়, কারণ এই শুনানি হতে দিনভর সময় লাগবে। তো বন্ধুরা, তো যেটা দেখা যাচ্ছে যে মামলাটার কিন্তু কোনো রকম শুনানি হয়নি, ওবিসি মামলায় কোনো রকম স্থগিতাদেশও দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে। বিচারপতি তিনি বলেন যে এই মামলাটা তিনি শুনবেন আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭শে আগস্ট এই মামলাটা তিনি শুনানি হবে, এই মামলাটা তিনি শুনবেন এবং এই মামলাটার উপর যাতে গুরুত্ব দেওয়া হয় সেই জন্য রাজ্যের তরফ থেকে আরেকটা আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি কিন্তু জোর দিয়ে বলেছেন যেন এই মামলাটার উপর প্রাধান্য দেওয়া হয় এবং সেই কারণে কিন্তু শুরুতেই মামলাটাকে রাখা হয়েছে। মঙ্গলবার শুরুতেই কিন্তু মামলাটা শুনানি হবে, কারণ এই মামলা শুনানি হতে সময় লাগবে, দিনভর হয়তো সময় লেগে যেতে পারে, সেই কারণে মামলাটা কিন্তু প্রথমেই কিন্তু রাখা হয়েছে। তো সুতরাং ওবিসি সংক্রান্ত মামলা যেটা দেখা যাচ্ছে, এই মামলাটা আগামী মঙ্গলবারেই কিন্তু শুনানি হবে এবং দিনভর ধরে কিন্তু শুনানি চলবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ মামলা। এর আগে গত ৫ই আগস্ট শীর্ষ আদালতের তরফে স্পেশাল লিভ পিটিশন জারি করে রাজ্যের কাছে ওবিসি শংসাপত্র বন্টন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। ৭৭টি সম্প্রদায়কে ওবিসি শ্রেণীভুক্ত করার জন্য কী কী সমীক্ষা করা হয়েছিল, রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে কী আলোচনা হয়েছিল, সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তো বন্ধুরা, এর আগে ৫ই আগস্ট যে শুনানি হয় সেখানে স্পেশাল লিভ পিটিশন জারি করে রাজ্যের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে ওবিসি যে শংসাপত্র, কেন ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে, ওবিসি শংসাপত্র দেওয়ার জন্য কি কি সমীক্ষা করা হয়েছে, কারা ওবিসির জন্য যোগ্য, কারা অনগ্রসর শ্রেণী, সেগুলো কিন্তু কিভাবে জেনেছে রাজ্য সরকার, সমস্ত কিছু কিন্তু তথ্য জানতে চাইছিল রাজ্য সরকারের তরফ থেকে।
প্রসঙ্গত চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের তরফে 2010 সালের পর ইস্যু করা প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। যথাযথ সমীক্ষা ও তথ্য ছাড়া এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। তবে যারা আগেই এই সার্টিফিকেট দেখে চাকরি পেয়েছে তাদের রায়ে তাদের উপর প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাইকোর্ট। তো বন্ধুরা, এখানে বলে রাখা ভালো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। যেই সার্টিফিকেটগুলো 2010 সালের পর থেকে ইস্যু করা হয়েছে সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে। কারণ কারণ একটাই ছিল যে এই যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে এখানে কোনো রকম সমীক্ষা ছাড়াই সকলকেই সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে। এবং এর পাশাপাশি আরেকটা রায়দান করা হয়েছিল যে এই সার্টিফিকেট দেখে যারা চাকরি করছে তাদের উপর কোনো প্রভাব পড়বে না, তাদের চাকরি যথাযথ থাকবে। কিন্তু ভবিষ্যতে এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে আর কেউ চাকরি করতে পারবে না, আর কোথাও ভর্তির ক্ষেত্রেও কিন্তু ওবিসি সার্টিফিকেট দেখাতে পারবে না। এই নিয়ে কিন্তু রায়দান করা হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এরপরেই কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলাটা শুনানি হবে আগামী মঙ্গলবার। এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি কলকাতা হাইকোর্টের রায়ের উপর। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো হলে একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।